আমি দেলোয়ার হোসেন হিরণ ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, মিন্সকি বেলারুশ থেকে সবাইকে জানাই আরেকবার প্রীতীয় শুভেচ্ছা। মিন্সকি সম্বন্ধে একটু কথা বলে নিই। মিন্সকি কিন্তু হলো বেলারুশ একটা দেশ, রাশিয়ার পর পার্শ্ববর্তী একটা দেশ। পাশে আছে সেনজিনের অনেকগুলো দেশ, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড। আর এই সাইডে আছে ইউক্রেন, আর ওই পাশে আছে রাশিয়ার আর পার্ট আর কি, যে ওয়ান কাইন্ডস অফ পার্ট আর কি। কারণ একটু পরে বলতেছি বিস্তারিত। তাই বেলারুশে আসছি, একটা কাজে আসছি, একটা ব্যবসায়িক কাজে আসছি। ব্যবসায়িক কাজ বলতে হলো যে বেলারুশ থেকে একটা দুধ যায়, এই দুধটা বাংলাদেশেও নেয়। প্রাণ আরএফএল গ্রুপ ওরাও এক্সপোর্ট করে, ওরা ইম্পোর্ট করে, এই বেলারুশ থেকেই করে। ওই দুধটার বিশেষত্ব নাকি ওই দুধটা দিয়ে দই বানায়, খুলনা বগুড়া ওই অঞ্চলে নাকি খুব চলে। ওই দুধটার সাথে নাকি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, আমরা তো এতদিন জানতাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দুধ বিশ্বের সবচেয়ে সেরা দুধ, কিন্তু না, বেলারুশের দুধ বলে সবচেয়ে সেরা দুধ। কালকে গত পরশু দিন আমার এই কথাটা বললো, মানে প্রাণ আরএফএল গ্রুপের যে এমডি আছে, মানে কান্ট্রি ইসের ওই যে সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রি ম্যানেজার, ওনার সাথে আমার অনেক আগে পরিচয়, দীর্ঘদিনের পরিচয়, মানে ছোটো ভাই বন্ধু যাই বলেন আর কি। তা উনি আমারে গত পরশু দিন ফোন দিয়ে করলো যে ভাই একটা ব্যবসা আছে, ব্যবসাটা করবেন কিনা দেখেন। যে ভাই বেলারুশতে দুধ আনা দেয় না, যেহেতু আপনি রাশিয়া যাচ্ছেন, পার্শ্ববর্তী দেশ বেলারুশ, আর প্রাণ আরএফএল তো করে, তা ওরা তো হইলো বিগ ব্যবসায়ী। তা এখন আমি যেটা বলছি কি, যে যেহেতু সে মার্কেটিংয়ে আছে, কারণ জিনিস কিনা খুব সহজ, বিক্রি করাটাই হলো সবচেয়ে বড় কঠিন, সবচেয়ে টাফ ব্যাপার। যেহেতু সে বিক্রির দায়িত্ব নিছে, তখন এই অফারটা আমি লুফে নিছি। তা সেই কারণে বেলারুশ আসছি। যেহেতু এমনি আমি ইউরোপে ঘুরতে আইছি, ইউরোপের সবগুলি দেশই চেষ্টা করবো ক্রস করার জন্য, অন দ্য ওয়েতে ইটালি পর্যন্ত যাইতে। যাই হোক, সেই বেলারুশে তার কিন্তু সেই জায়গাটা মিন্সকি থেকে অনেক দূরে, এমন একটা ব্যাকওয়ার্ড জায়গা, ওই জায়গায় ট্রেনের সরাসরি যোগাযোগ নাই, বাসেরও সরাসরি যোগাযোগ নেই। যদি ভালো এমনি কিন্তু রাস্তা হলো 109 কিলোমিটার রাস্তা। কিন্তু তখন চিন্তা ভাবনা করলাম যে ট্রেনে একবার যাইতে হইব, ওই জায়গাতে আবার 95 কিলোমিটার যাইতে হইব আপনার ট্যাক্সিতে। তাহলে সেই একই তো কথা, যেইলাও সেই কথা। তা খামাকার আমি ওদিকে ঝামেলা যাবো কেন, তার সেই জায়গাতে একটা রেন্টাল কার নেই। তাই এখন একটা রেন্টাল কার ডাকছি। আজকে বেলারুশের প্রথম দিন আর কি। সিটিটা অনেক সিমসাম, সত্যি কথা বলতে কি রাশিয়ার চেয়ে ভালো লাগছে। রাশিয়া তো হইলো গিয়া ওই যে মস্কো সিটিটা হইলো বড় সিটি, কিন্তু আশেপাশে যে এই সবগুলি জায়গায় দেখলাম যে না ভাই, অত ওই রকম ডেভেলপ হয় না, যেরকম রাশিয়া সম্বন্ধে আমাদের জন্য যেরকম একটা ধারণা, না ভাই অত ডেভেলপ না রাশিয়া, ওইভাবে না, স্থানীয়ভাবে। হয়তো বিশ্বের মোড়লগিরি করে, এটার হিসাব আলাদা, মোড়লগিরি করতে চায়, ওটার হিসাব আলাদা, কিন্তু এর ভিতরে ইন্ডিয়ার মতো আর কি। তা সেই ট্যাক্সি একটা ভাবলাম, তাহলে একটা রেন্টের কার নিয়ে এলে, রেন্টের কারের পড়তেছে হলো গিয়া $150, 150 বেলারুশিয়ান রুবেল আর কি। তা 1 রুবেলে গিয়া মানে ওই আমেরিকান $50 মতো দাম পড়বো আর কি, পড়বো আর কি, ভাড়া পড়বো। তাই হিসাবে সকালবেলা যাবো, দুপুরবেলা চলে আসবো। যাইতে হয়তো 1-1.5 ঘন্টা লাগবো, আর ফ্যাক্টরিটা ভিজিট করবো, ওই জায়গায় কথাবার্তা বলে চলে আসবো। তা যার কারণে একটা ট্যাক্সি ডাক দিছি, ট্যাক্সি আসতেছে। আজকে যাবো এই বেলারুশ সিটিতে থাকবো। তো আজকের এই ব্লগটা আমি বেলারুশ নিয়েই করবো। আর কালকে যাওয়ার পথে, অন দ্য ওয়েতে যাওয়ার পথে, সেই দুধের ফ্যাক্টরিতে যাওয়ার পথে, বিশাল বড় দুধ ফ্যাক্টরি, চিজ কেক, মানে চিজ ফ্যাক্টরি, মানে ওদের ওয়েবসাইটে যা দেখলাম তো বিশাল বড় ফ্যাক্টরি। যাই হোক, বাস্তবে গিয়ে পরে দেখবো কী হয়। তা যাচ্ছি এখন একটা রেন্টাল কার করতে, দেখে রেন্টাল কারের কী কী অবস্থা, কী কী সমস্যার সম্মুখীন করে। ও তো বলছে যে আমার আমেরিকান পাসপোর্ট আছে এবং ড্রাইভার লাইসেন্স এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স দুইটাই আছে, দেখা যাক কী হয়।
ওইখানে গেলে পরবর্তীটা বোঝা যাবে আর কি। আর সাথে মিনি সিটিটাও একটু ঘুরবো আর কি, এক্সপ্লোর করবো। মানে এতদিন ইন্টারন্যাশনাল লাইসেন্স পালি কোনো কারণ ছাড়া, ঠিক আছে, আজকে ধরা খেয়ে গেলাম। আজকে বেলারুশে ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া গাড়ি রেন্ট দেয় না, তাহলে কী করবো? তা যাই দিই বাস স্টেশনে যাই, যেহেতু কালকে আবার হোটেল নিয়ে ফেলাইছি, এখন বাস স্টেশনে তো যাইতেই হইব। তা বাস স্টেশনে গিয়ে দেখি ওইখান থেকে বাসে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, আর নাহলে হয়তো ট্যাক্সিতে যাইতেই হইব, কারণ আসছি কাজটা তো শেষ করতে হবে বাই হোক এন্ড ক্রুক। যাক, অনেক চেষ্টা করছিল, দিলে পারতো, কিন্তু ওই রোমানিয়াতে এরকম ঝামেলা করছিল, পরে দিয়ে দিছে। ইউএস লাইসেন্স নাকি বেলারুশে ভ্যালিড নেই, তার কিছু করার নেই ভাই, না দিলে তো জোর করে গাড়িতে নেওয়ার কোনো উপায় নেই। তো যাই দিই বাস স্টেশনে যাই, বাস স্টেশনে যাওয়ার কি হলো, মনটা খারাপ হয়ে গেল আর কি। ভাবছিলাম যে করবো, ওই যে একটু গাড়ি থাকলে ইচ্ছা মতো ঘোরা যায়, ইচ্ছা মতো থামানো যায়, ভিডিও করা যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়, কিন্তু সেটার আনফর্চুনেটলি হলো না আর কি, বেড লাক। এখন ইন্টারন্যাশনাল ওরা আমি বললাম যে তাহলে আমি এক কাজ কী করবো, আমি এক কাজ করি, আমি অনলাইনে রিনিউ করে বলে না করলো ফিজিক্যাল লাইসেন্স দেবো। ফিজিক্যাল লাইসেন্স আমি কী হয়তো, ফিজিক্যাল লাইসেন্স তো সম্ভব, ঠিক আছে, না হলে কিছু করার নেই, কী করবো। আর সেই জায়গাটা একটু ঘুরে যাই। তো এটা আরেক ধাঁচের শহর, ভালোই লাগলো। মানে রাশিয়াতে এক ধরনের বিল্ডিং, পুরনো পুরনো বিল্ডিং, এখানেও পুরনো বিল্ডিং আছে, কিন্তু ওই আছে না, রাশিয়াতে একটু ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, তো প্রচণ্ড শীত। আর পাশের দেশে এত বড় যুদ্ধ চলতেছে, এত ধ্বংসযজ্ঞ চলতেছে, আসলে এই জিনিসটা, এই যে বেলারুশে কিন্তু কারোর কাছে কোনো ফিলিংসই নেই, সবাই যার যার মতো কাজকাম করতেছে। আর এইসব লিয়ে বেশি মিডিয়া লিয়ে বেশি মাতামাতি করি, আমগো সব অন্য অন্য দেশের লোক বেশি মিডিয়া নিয়ে বেশি মাতামাতি করে এইসব নিউজ নিয়ে, যে সবাই যার যার মতো কাজকাম করতেছে, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো যদি পোল্যান্ড ঢুকতে পারি, তাহলে হয়তো ও দিকতে রোমানিয়া যাব, ইউক্রেন হয়ে রোমানিয়া যাব। আর দেখা যায় কালকের কী কাজটা, কালকে ভুল হয়েছে, আবার হোটেল বুকিং করে ফেলাইছে, আবার আরেক দিন নিয়ে ফেলাইছে। যদি না থাকতো তাহলে তো কালকে সকালবেলা হোটেল ছেড়ে দিয়ে ওইদিকে চলে গেলেই পারতাম, গাড়ি বুঝ করলে এদিকে আর আসতাম না। এখন আমার আবার যাইতে হইব, আবার আসতে হইব। নাহলে কালকে বিকালে হয়তো ওদিকে বাসে দেখি কী অবস্থা, যদি হয় কালকে সকালে দৌড়াদৌড়ি না করে বাসে চলে যাব, বাসে গিয়ে ওই সিটিতে থাকবো, সিটিতে থাইকা পরের দিন এসে যাবো, পরের দিন যাবো। সামনে একটা KFC পাইছি, এই KFCতে কিছু KFC খাইলো, খিদা লাগছে। সুন্দর সুন্দর ডিজাইন করা, মনে হয় না তো ছবির মতো আঁকায় রাখছে। এই যে শপিং মল, রাস্তায় পাতা ছাড়া কিন্তু কোনো ময়লা নাই, আছে কি খালি পাতা আছে। এই যে সাইকেলগুলো কিন্তু, এই যে স্কুটারগুলোকে কিন্তু ভাড়া দেয়, আগে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করলে আছে এই ভিসা মাস্টার কার্ড লাগে, ওই থাকলে আপনার নামের উপর একটা ওই যে QR কোড আছে, ওই QR কোডটা এই জায়গায় স্ক্যান করলেই আপনি এটা নিয়ে চলে যেতে পারতেছেন। আবার এর জন্য কিন্তু আলাদা এক জায়গায় কিন্তু স্ট্যান্ড আছে, এই জায়গায় আবার রেখে চলে যাবেন। তার মানে আপনি এই জায়গাতে ওইটুক পর্যন্ত, যেটুক পর্যন্ত গেলেন ঠিক অতটুক পর্যন্ত আপনার কাছে পয়সা কেটে রাখবো। এই যে এই সাইডে সারি বাদ্য দেওয়া আছে, ওই যে ওই সাইডে রাস্তার ওই পারেও দেওয়া আছে, মানে বিভিন্ন জায়গায় জায়গায় ফালায় রাখছে। এই যে এটা মানে এটা হলো ক্রসওয়ে, মলটা অনেক সুন্দর, ভেরি নাইস। যাই আগে
কেএফসি দেখছি, কেএফসি খাইলো আগে, খিদায় জান যাইতেছে। সেই গতকালকে দুপুরে খাইছি, এরপরে কিন্তু আর বেশি কিছু খাওয়া হয়নি। মানে আল্লাহ বিপদ দেয়, আল্লাহ বিপদ ছাড়ে। একটু আগে মনের আক্ষেপের কথা কইছিলাম, কইছিও ভিডিওর মাধ্যমে যে ভাই ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া গাড়িটা রেন্ট দিল না, খুব এক্সাইটেড ছিলাম। আচ্ছা যা হোক, এখন ওই যে সব মূলে ভালো কিছু আছে। এখন কী হলো ঘটনাটা একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। হলো কেএফসি খাইলাম, কেএফসি খাইতে খাইতে তো বসে রয়েছি, হঠাৎ মধ্যে মাথার মধ্যে বুদ্ধি এলো, তাহলে এক কাজ করি, বাসে যখন যাব কিংবা এত কষ্ট করে এত দূরে যাব, তাহলে এক কাজ করি, একটু ফোনে জিজ্ঞাসা করি। তা কেএফসিতে এক ভদ্রলোককে পাইলাম, তা ওরে কয় যে তুই একটু রোমানিয়া বেলারুশের লোকাল নাম্বার একটা কল দিয়ে দেব। ও কল দেব। আচ্ছা কল দিলে বলো আর কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোর যখন সমস্যা আছে তখন থাক, তোর সমস্যা হলে তুই থাক। তা আমি আবার ওই যে ছেলেটা এত আমার হেল্প করছিল ওই যে গাড়ি রেন্টের ব্যাপারে, তা গাড়ি রেন্টের ব্যাপারে যে ওরে বাবা সামনে তো অনেক সুন্দর জায়গা, বাবা ভালো জায়গায় তো আইছি। ওয়াও, এই সাইডেরও ভিউটা অনেক সুন্দর, পরন্ত বিকালে। ওয়াও, এই জায়গাটা না আসলে তো অনেক মিস করতাম। যাই হোক, গল্পটা শেষ করি, মানে এক্সাইটমেন্টটা একটু শেষ করি। তা ওর কাছে আবার ফেরত আসলাম, আসার পরে কইলাম যে 2-3টা নাম্বার আছে, ওই 2-3টা নাম্বারে তুই এক কাজ কর, একটু কল দিয়ে আমার একটু হেল্প কর, যে মেক শিওর কালকে এত কষ্ট করে আমি যাব, ওরা যেন ওই জায়গায় থাকে, না থাকলে তো হইব না। তা 2 জায়গায় কল দিল, 2 জায়গায় কল দিল, ধরলো না, হয়তো রং নাম্বারে গেছে না কি আসে বিষয়। তার পরে 3য় নাম্বারে কল দিল আর কি, ট্রেডিং যারা মার্কেটিং করে, তো কল দিল। কল ধরার পরে ওর সাথে আমি প্রথমে তো বেলারুশিয়ান ভাষা কয় বুঝি না, আবার ওরে ফোন ধরাই দেয়, ও আমারে ধরাই দেয়। এই আদান প্রদানের ভিতরে 1 মিনিট গেল, পরে হ্যালো করতে করতে একটা আইলো। আর পরে আমি বললাম তোর সাথে কি ইংলিশ কথা বলতে পারি? পরে কয় যে হ্যাঁ ঠিক আছে, ইউ ক্যান স্পিক ইংলিশ। তা ওর সাথে কথা বললাম, কথা পরে বললাম যে বিস্তারিত ওই ব্যাপার, আমি তো কোয়ান্টিটি মিল্ক নিবো, এই মিল্কটা, কারণ তোরা কি এই ব্র্যান্ডের মিল্ক বানাস নাই? কারণ আগেও বলি ভাই, এই ব্র্যান্ডটা কিন্তু বাংলাদেশে কিন্তু বিশাল হটকেক পাই। যাই হোক, ও বললো যে হ্যাঁ বানাই, তাহলে ঠিক আছে, তাহলে কালকে আমার রিপ্রেজেন্টেটিভ এই মিন্সকিতে আসবে, তুই ওর সাথে দেখা কর। ফোন নাম্বার দিল, সব কিছু কন্ট্যাক্ট হইলো। যাকে এখন একটু মনটা একটু শান্তি লাগতেছে, কারণ যেই কাজে আইসি কাজটা যদি না হয় তাহলে তো মনটা বুঝে নিত, আর স্বাভাবিকলি খারাপ থাকে মনটা। যাও জ্ঞান বলছে। পরে ঘুরতে আসলাম এই জায়গায়, হাঁটতে এই জায়গায় সে দিয়েছে ওরে সুন্দর মিন্সকি শহরটা, কল্পনার বাইরে। ওয়াও, আসলে না আসলে এই জায়গায় মিস করতাম। আর ওই জিনিসটা কি, ওটা একটু দেখবো, ওই জায়গায় যাওয়ার জন্যই হাঁটতেছি, দেখি ওই জায়গায় কি। আর পতাকা দিয়ে সুন্দর করে সাজায় রাখছে, সেই মানে অদ্ভুত রকমের বাতাসে পথ করে উঠতেছে পতাকাগুলি। পতাকা তো না, মানে কালারফুল কাপড়ই করে রাখছে, কত সুন্দর লাগতেছে। আর একটা জিনিস লাগে, একটা আবর্জনা নাই, যা কিছু পরে রয়েছে ভাই, এগুলো কিন্তু পাতা পরে রয়েছে, এই যে দেখেন পাতা, একটা আবর্জনা নাই। এই যে ফলের ছিটা ফাটা পরে রয়েছে, কিন্তু কোনো আবর্জনা নাই, কোনো ট্রাস্ট নাই, ময়লা নাই। যাক, মিন্সকি সিটিতে বেলারুশ আসার একটা স্বপ্ন ছিল, আশা ছিল, সেটা পূরণ হইলো। অনেকদিন ধরে, গত 2 বছর ধরে চেষ্টা করতেছিলাম যে বেলারুশ আসবো, কিন্তু বেলারুশ আসার হয়ে ওঠে না, কারণ বাংলাদেশে এক সময় এক কাজে বিজি হয়ে যায়, আর যাওয়া হয় না। এইবার যেহেতু কাজকাম কিছু নাই, এবার কইছি যে না ভাই মিন্সকিতে যাবো, বেলারুশ যাবো, তাই দেখি ওই জায়গায় ছবি উঠে নিয়ে আসি। ওয়াও, পরন্ত বিকালে, গতকালকে ছিল মেঘলা ভাব ছিল জায়গায়, তখন আসছি, অনেক সুন্দর লাগছে, ফিলিংসটাও ভালো লাগতেছে। ঠান্ডা তেমন, মানে ঠান্ডা তেমন বলতে কি ওইভাবে শীত ঠান্ডা না, বাতাসে ঠান্ডাটা লাগে বেশি, ফ্রিজিং হয়ে যাইতো। আর এই পাশে একটা পার্ক আছে,
তাই আসে আগে যাই দেখেছি ওই জায়গায় জিনিসটা কি আসলে কি দেখে আসি, যাই দেখে আসি আসলে জিনিসটা কি। জিনিসটা তো অনেক সুন্দর, মার্বেলাস আর সলিড পাথর দিয়ে বানানো, মানে পাথর কেটে পাথর দিয়ে বিভিন্ন কালারের পাথর দিয়ে রিয়েল স্টোন দিয়ে বানাইছে। আসলে জিনিসটা কি একটু দেখি তো, ইংরেজিতেও লেখা আছে রাইট। ও বেলারুশিয়ান স্টেট মিউজিয়াম অফ হিস্ট্রি, গেট গ্রেট পেট্রিক ওয়ার, মানে ওয়ারের উপরে এলো এই মিউজিয়ামটা, রাইট, এতক্ষণে বুঝছি। এই জন্যই জিনিসটারে এত সুন্দর করে সাজাইছে। এর একটা মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম। সবচেয়ে আমার কাছে আকৃষ্ট লাগতেছে এই যে কাগজ, মানে কাপড় দিয়ে যে পতাকার মতো বানায় রাখছে, এই জিনিসটা কেড়ে সেই মানে রয়েছে, আর মানে কল্পনার বাইরে। আর ঘাসগুলো কি, আসলে এই গাছ সেম এই গাছ আমার বাড়িতে লাগাইতে চাইছিলাম, লাগাইছিও কিন্তু ভাই মরে গেছে, গরমে হয় না, এগুলো ঠান্ডা ছাড়া হয় না, এটা ঠান্ডার গাছ। বিভিন্ন কালারের দিয়া কাপড় দিয়া বানায় রাখছে। আসলে যদি এই ভিডিওটা দেখে যদি আমাকে বাংলাদেশও কেউ এইভাবে সাজাইতো বিল্ডিংগুলি, রাষ্ট্রীয় বিল্ডিংগুলি, ভালো লাগতো লাল সবুজ দিয়ে। কারণ মানুষ তো দেখেই শিখে। দেখি পুরি কি লেখা আছে, ও বেলারুশিয়ান লেখা, তো বুঝার কোনো উপায় নেই। না বন্ধ হয়ে গেছে। মিউজিয়ামের আর্কিটেক্ট ডিজাইনটা সেই মানের, ওই যে মানে রাশিয়ান সোলজারগো আগেকার ধরুন প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই দিকে ফুল দেওয়া আছে, ফুল রেখে গেছে অনেকে। এটা যুদ্ধের সময়, যুদ্ধের একটা স্মৃতিস্তম্ভ। ওই যে রাশিয়ার সোলজারগো ক্যাপ পরা, কেন আগে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো এরকম ক্যাপ পরতো সোলজাররা। না মার্ভেলাস ভাই, এই জায়গাতে ভিউটা কি, ওয়াও, অসাধারণ ভিউ ভাই, ওয়াও। মানে কি যে সুন্দর লাগতেছে, আনবিলিভেবল। এই যে ফুল রেখে শ্রদ্ধা জানায় গেছে, একটা গোলাপের স্টিক করে রেখে গেছে। যেই আসে, ওই যে আমার পাশে দুজনের সাথে কথা বললাম, ওরা ফ্রম রাশিয়াতে আইছে। আমার মনে শুধু ওই শ্রদ্ধা জানানোর জন্য রাশিয়াতে আইছে। অসাধারণ। সারাদিন মিনস্কি শহরে ঘুরলাম, শহরটা দেখার চেষ্টা করলাম, ছোটো মোটো শহর, কিন্তু তারপরে আরও কিছু বাকি আছে, সেগুলো কালকে ইনশাল্লাহ দেখবো। কালকে সারাদিন থাকবো এখানে। তা আজকে যাওয়ার পরে এখন রুমে ঢুকবো, বা শীত করতেছে, সন্ধ্যাবেলা কই ঘুরবো, কারোর সাথে পরিচয় নাই। একটু বাঙালি বাইরে পরিচয় ছিল, ফোন দিতেছি, সে ফোন ধরতেছে না, সে আসতেছে না। যাই হোক, না আসে না, আসুক, আমার কাজ আমি করেছি, আমি চলে যাবো। আচ্ছা, যে এটা এখন যাওয়ার আগে একটা ব্রেড কিনলাম, আর 10টা ডিম কিনলাম, ডিম সিদ্ধ করুম, যেহেতু যেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অ্যাপয়েন্টমেন্টের ভিতরে কিচেন আছে, সাইডে কিচেন আছে, কমন কিচেনে দেখি ডিম ভাজি করে খাওয়া যায় কিনা, নাহলে হয়তো ডিম সিদ্ধ করে খান। সাথে 3টা অনিয়নও কিনছি। যদি আগে জানতাম যে এরকম অ্যাপয়েন্টমেন্ট ভাড়া পাওয়া যাবো, তো বাংলাদেশে মশলা কিনে আনলে তো রান্না বান্না করে খাইতে পারতাম, ভাত খাইতে পারতাম। আজকে গত শনিবারে
দুপুরবেলা বাসায় না, হ্যাঁ দুপুরবেলা বাসায় খেয়েছি মার সাথে বসে। হয়তো আবার আর কোনো দিন একসাথে বসে খাওয়া হবে কিনা তাও জানি না, যদি আল্লাহ রহমত থাকে, আর যদি মা বেঁচে থাকে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর কবে যে আমার গিয়া ভাত খাওয়া হবে নিজেও জানি না। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো। আসলে ট্রাভেল ব্লগের বলতে কি, আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, এগুলো মেমোরি করে রাখার জন্য। কারণ ওই যে ইউটিউবে দিতে হইব, ইউটিউবে হাজার হাজার ভিউ হইব, ভাই ওই ভিউর চিন্তা ভাবনা করে তো না। হয়তো একদিন আমি থাকবো না, এই ভিডিওগুলি থেকে যাবে। হয়তো যখন কারো মনে পড়বে, যখন আমার গতকালকে আমার নাতিনের কথা খুব মনে পড়ছে, বসে বসে ওর ভিডিওগুলি দেখতেছিলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ, তদ্রূপ আমারও যখন আপনজনের কেউ হয়তো আমার ভালো লাগবে, মনে পড়বে, তখন হয়তো আমার ভিডিওগুলি কোথায় দেখবো, হয়তো ইউটিউবে সার্চ করে পাইবো। এই কারণে আসলে এই ব্লগগুলি এগুলি ইউটিউবে আপলোড করা। এই ইউটিউবের করে আজ আমার পয়সা কামাইতে হবে, ব্যবসা করতে হবে তার জন্য না ভাই। আর ইউটিউব করে আমার ফেমাস সেলিব্রিটি হতে হবে, বা সেলিব্রিটি হওয়ার সময় হওয়ার বয়স চলে গেছে। যতটুকু পারি এই চলাফেরার মাধ্যমে যদি কোনো উপকার, কারো উপকারে লেগে যায়, আমার এই তথ্যের এই জায়গার ভিতরে অনেক তথ্য আছে এই ভিডিওর ভিতরে। যদি কেউ পারে তো পুরো ভিডিও দেখলে হয়তো সেই তথ্য, সেই ইনফরমেশনটা সে পেয়ে যাবে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফিজ। কালকে আবার অন্য প্রসঙ্গ নিয়ে কালকে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।